আসসালামু আলাইকুম। ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এটি ডক্টর টিপসের একটি গবেষণামূলক ভিডিও, যা শুধুমাত্র এই চ্যানেলের ভিউয়ারদের জন্য। এই ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন, কপি করে রাখতে পারেন আনকাটভাবে, যে কেউ যে কোনোভাবে প্রচার করতে পারেন। এতে ডক্টর টিপসের কোনো বিধিনিষেধ নেই। ভারতীয় জ্যোতিষের অতি প্রাচীন শাখা সামুদ্রিক শাস্ত্র। দেহ লক্ষণ থেকে ভবিষ্যৎ নির্ণয়ের এই শাস্ত্র আবার কতগুলি উপশাখায় বিভক্ত। হস্ত, কপাল বা সমগ্র অবয়বের বিচার যেমন এই শাস্ত্রের বিভিন্ন দিক করে থাকে, তেমনি মুখমণ্ডলের বিষয়েও আলাদা করে গুরুত্ব দেয় এই শাস্ত্রের একটি বিশেষ শাখা। মহাকবি কালিদাস দন্তরুচি কৌমুদী বলে খালাস, কিন্তু সকলের দাঁত তো আর কুমুদ বা পদ্মের মতো হয় না। দন্ত বৈচিত্র্য অনুযায়ী ভাগ্যও যে বদলায়, তার একটি হিসেব হাজির করে মুখ সামুদ্রিক। এক্ষেত্রে উপস্থাপন করা হলো দাঁতের করণ অনুযায়ী অর্থভাগ্যের খতিয়ান। যাদের দাঁত সমান মাপের, দাঁতের মাঝে কোনো ফাঁক নেই এবং দন্তসারি সুসংবদ্ধ, তাদের অর্থভাগ্য অসামান্য। জীবনে কখনোই অর্থকষ্টে এদের পড়তে হবে না। গজ দাঁত রয়েছে যাদের, তাদের অর্থভাগ্যে কিছুটা সমস্যা রয়েছে। মাঝে মাঝেই এদের উপার্জনে বাধা আসে, জীবনে সাফল্যও দেরিতে আসে। যাদের দাঁতের রং ঈষৎ হলদেটে কিন্তু সাদা ভাবই বেশি, তাদের অর্থভাগ্য দারুণ। কিন্তু ঝকঝকে সাদা দাঁতের অধিকারীদের অর্থভাগ্য একেবারেই ভালো নয়। যাদের দাঁত খুবই পাতলা, তাদের অর্থ উপার্জন সর্বদা সৎপথে হবে না বলে জানায় মুখ সামুদ্রিক। যাদের দাঁতের সংখ্যা 31 থেকে 32, তাদের তুমুল অর্থভাগ্যের অধিকারী, তাদের খ্যাতিও জোটে তাড়াতাড়ি। যাদের দাঁতের সংখ্যা 28 থেকে 30, তাদের অর্থভাগ্যে টানাপোড়েন এলেও তারা সহজে সামলে নেন। 25 থেকে 28 যাদের দন্ত সংখ্যা, তারা অর্থ উপার্জন করলেও তার স্বাস্থ্য খাতে খরচ হয়ে বেরিয়ে যায়। যাদের দাঁতের সংখ্যা 25-এর কম, তাদের আর্থিক সাফল্য বিলম্বিত। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।